ওকে, আসসালামু আলাইকুম। আমাদের আজকের যে হচ্ছে এটা টপিকটা সেটা হচ্ছে রিমেইনিং রিইমাজিনিং এডুকেশন অ্যাজ দ্য প্র্যাকটিস অফ ফ্রিডম। শিক্ষাকে পুনর্বিবেচনা করা এজ এ প্র্যাকটিস অফ ফ্রিডম, স্বাধীনতা চর্চার অংশ হিসেবে। দ্য অ্যাবসেন্স অফ কোয়ালিটি ফর্মাল এডুকেশনের স্কুলের যে হচ্ছে অভাবটা ইজ এ মেজর রুট, একটা মূল কারণ অফ মেনি অফ আওয়ার প্রবলেমস, আমাদের অনেকগুলো সমস্যা। আই ভিভিডলি, স্পষ্টভাবে, ভিভিডলি মানে ভিভিডলি, স্পষ্ট ভাবে, I vividly remember that I never experienced, আমি কখনো অনুভব করিনি, অভিজ্ঞতা হয়নি, এই জয়ফুল আনন্দপূর্ণ স্কুল লাইফ। নিদারের উপর অবশ্যই নট থাকবে, যে কোথাও না, নিদার নট, দুইটার একটাতেও না, নিদার ইন প্রাইমারি স্কুলে অথবা নর ইন সেকেন্ডারি স্কুল বা মাধ্যমিক স্কুলে। ইট ওয়াজ লার্জলি মেকানিক্যাল, এটা ছিল পুরোটাই প্রায় কি যান্ত্রিক, প্যাসিভ, পরোক্ষ, আনপ্লেজেন্ট, অসুখকর, মানে আনন্দপূর্ণ নয়। ল্যাকিং গুড ভালো টিচারের অভাব, এডিকেট রিসোর্স, পর্যাপ্ত পরিমাণ রিসোর্সের অভাব, প্রপার ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামোর অভাব, অ্যান্ড মিনিংফুল এঙ্গেজমেন্ট, এবং অর্থপূর্ণ একটা কি যে এঙ্গেজমেন্ট, যোগাযোগ, একটা সংযোগ, এটার অভাব ছিল। কামিং ফ্রম এ ফ্যামিলি দ্যাট ওয়াজ নিদা ইকোনমিক্যালি নর সোশ্যালি আপার ক্লাস, এমন একটা ফ্যামিলি থেকে আসছি, বিলং করছে, যে দ্যাট ওয়াজ নিদা ইকোনমিক্যালি নর সোশ্যালি আপার ক্লাস, এটা অর্থনৈতিক ভাবে উচ্চবিত্ত ছিল না, সোশ্যালিও কি ছিল না, উচ্চবিত্ত ছিল না। মাই প্যারেন্টস কুডন্ট অ্যাফোর্ড মানে সামর্থ্য রাখা, অ্যাফোর্ড মানে কি সামর্থ্য রাখা। আমাদের এই স্লাইডটা আমরা আগেও রেকর্ড করছিলাম, কিন্তু সেখানে সাউন্ড নাই, এই জন্য এটা আমাদের আবার পুনরায় রেকর্ড করতে হচ্ছে। মাই প্যারেন্টস কুডন্ট অ্যাফোর্ড মানে সামর্থ্য রাখা, টু এনরোল এনরোল ইন মানে হচ্ছে ভর্তি করানো, ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটা, এনরোল ইন, যে এনরোল মি ইন এলিটি স্কুল দ্যাট অফার, যেটা অফার করতে ডিফারেন্ট টাইপ অফ এডুকেশন, একটা ভিন্ন ধরনের শিক্ষা। আই বিলিভ দিস ওয়াজ নট অনলি মাই এক্সপিরিয়েন্স, এটা শুধুমাত্র আমার অভিজ্ঞতা না, ম্যানি স্টুডেন্টস ইন বাংলাদেশ হ্যাভ ফেসড, তারা মুখোমুখি হয়েছে, কন্টিনিউ টু ফেস, এখনো হচ্ছে, সিমিলার স্কুলিং, একই ধরনের শিক্ষা ব্যবস্থার। তারপর কি বলতেছে, যে ইয়েট আই ওয়াজ ফরচুনেট, তবুও আমি ভাগ্যবান ছিলাম, টু এনকাউন্টার মানে হচ্ছে বেসিক্যালি মুখোমুখি হওয়া, মুখোমুখি হওয়া। তো এখানে বোঝাচ্ছে যে হচ্ছে সান্নিধ্যে আসা। সো আই ওয়াজ ফরচুনেট, আমার সুযোগ হয়েছিল, ভাগ্যবান ছিলাম, যে আমি এমন কিছু উল্লেখযোগ্য ব্যক্তি এবং কিছু রিমার্কেবল ইন্ডিভিজুয়ালস দের মুখোমুখি বা সান্নিধ্যে আসছিলাম, স্পেশালি ইন সেকেন্ডারি স্কুল, বিশেষ করে মাধ্যমিক স্কুলে, হু নার্চার, যারা দেখাশোনা করেছিল, যত্ন নিয়েছিল। নার্চার মানে যত্ন নেওয়া, মানে কি যত্ন নেওয়া, দেখাশোনা করা, নার্চার মাই রিডিং এন্ড রাইটিং, যারা আমার এই যে পড়াশোনা দেখাশোনা করছে। taught me, আমাকে শিখিয়েছিল, টু কোশ্চেন, প্রশ্ন করতেন, টু ডাউট, এবং সন্দেহ পোষণ করতে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, চারপাশের পৃথিবীর প্রতি সন্দেহ পোষণ করতে, মানে যেটা দেখছি সেটাই সত্য না, সেটার পিছনেও সত্য থাকতে পারে, এটা। দি বিকেম মাই আর্লি মেন্টর, তারা আমার প্রারম্ভিক মেন্টর হিসেবে আবির্ভূত হয়েছিল, হেল্পিং মি ডেভেলপ হোয়াট আই নাও কল এপিস্টেমিক কারেজ, যেটাকে আমি বর্তমানে জ্ঞানতাত্ত্বিক সাহস বলি। এপিস্টেমিক কারেজ বা জ্ঞানতাত্ত্বিক সাহস মানে এমন সাহস যেটা বর্তমান জ্ঞানকে প্রশ্ন করার মতো ক্ষমতা রাখে বা সাহস রাখে। তাহলে এপিস্টেমিক কারেজ কি? এপিস্টেমিক কারেজ, কারেন্ট চলে গিয়েছিল, আবার চলে আসছে, থ্যাংক ইউ। কাকে থ্যাংক ইউ হচ্ছে? পিডিবি কে। ওকে, এপিস্টেমিক কারেজ মানে হচ্ছে এমন সাহস যা প্রশ্ন করার, যা জ্ঞানকে প্রশ্ন করার যা জ্ঞানকে প্রশ্ন করতে পারে, ঠিক আছে, যা জ্ঞানকে প্রশ্ন, আমরা একটু সুন্দর করে লিখতে পারি কিন্তু চাইলে, প্রশ্ন করতে পারে। ওকে, আগে চেয়ে একটু বেটার, তাই না? ওকে, যাই হোক, এপিস্টেমিক কারেজ হেল্পিং মি ডেভেলপ, এখন আমাকে ডেভেলপ করতে, আমাকে গড়ে তুলতে সহায়তা করেছে, যেটাকে আমি বর্তমানে জ্ঞানতাত্ত্বিক সাহস বলতেছি। দ্য কারেজ, সাহস, টু সি বিয়ন্ড ডমিনেন্ট নেগেটিভ, যেটা কি করছে,
এই যে প্রভাবশালী যে প্রভাবশালী যে ন্যারেটিভ গুলো আছে, যেগুলো হচ্ছে যে ন্যারেটিভ গুলো যে ন্যারেটিভ, ন্যারেটিভকে কি, ন্যারেটিভের সুন্দর বাংলা আমি খুঁজছি, আসলে এটা পাইনি। এটা ন্যারেটিভ হিসেবে আপনারা মনে রাখবেন, দ্য কারেজ টু সি বিয়ন্ড ডোমিনেন্ট ন্যারেটিভ। প্রভাবশালী যে বর্ণনা, প্রভাবশালী যে হচ্ছে চিন্তার যে ধারা, এটা বলা যেতে পারে ন্যারেটিভ, যে চিন্তার ধারা। ঠিক আছে, যে প্রভাবশালী যে ন্যারেটিভ গুলো আছে এগুলোর ঊর্ধ্বে উঠা চিন্তা করা শিখাইছে, দেখতে শিখেছে। বাট সাচ এক্সপিরিয়েন্স, কিন্তু এই ধরনের অভিজ্ঞতা রেয়ার, খুবই রেয়ার। মানে সবার এই ধরনের সবাই এরকম ফরচুনেট না, সবাই এরকম এই সুযোগ পায়নি। স্কুল লাইফ ইজ এ ক্রিটিক্যাল পিরিয়ড, খুবই গুরুত্বপূর্ণ পিরিয়ড ফর ফর্মিং এ চাইল্ডস থট ওয়ার্ল্ড, একজন শিশুর চিন্তা জগৎ গড়ে তোলার জন্য। ইফ স্ট্রাকচারাল গ্যাপস, যদি এই যে স্ট্রাকচারাল গঠনতান্ত্রিক যে যদি গ্যাপস থাকে, দুর্বলতা থাকে, রিজিড ইডিওলজিক্যাল ফ্রেমওয়ার্ক, রিজিড মানে দৃঢ় বা কঠোর, ইডিওলজিক্যাল ফ্রেমওয়ার্ক মানে আদর্শগত কাঠামো। রিজিড মানে কি বলছি, যে দৃঢ় আদর্শগত কাঠামো যদি ডোমিনেট দিস স্টেজ, এই স্টেজকে ডোমিনেট করে। এখন দৃঢ় আদর্শগত কাঠামো মানে কি, যে আমরা যেটাকে গোঁড়া বলি বা হচ্ছে মৌলবাদী বলি, ঠিক আছে, সেটার দিকে মিন করছে আর কি। বা কুসংস্কার আচ্ছন্ন এরকম কিছু, যে যেটা শেখানো হয়েছে সেটা থেকে সে এক বিন্দু নড়চড় হবে না, সে চিন্তা করবে না, মোরালি থিঙ্কিং করবে না। ঠিক আছে, এখন গোঁড়া মানে যে সে শুধু ধর্মীয় ভাবে গোঁড়া হইতে পারে এরকম না, মৌলবাদী মানে যে সে শুধু ধর্মীয় ভাবে মৌলবাদী হবে এরকম না। ঠিক আছে, একজন কমিউনিজমের উপর কি বলে সমাজতন্ত্রের উপর সে মৌলবাদী হইতে পারে, যে মানে কি, সে সমাজতন্ত্র দ্বারা যেটা শিখাইছে সেটাই বিলিভ করে। ঠিক আছে, তার মানে মৌলবাদী মানে, যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যে হচ্ছে পত্রিকাগুলা বা হচ্ছে আমাদের যে যারা বুদ্ধিজীবী সকল ছিল বা আছে এখনো, যে তারা মৌলবাদী বলতে শুধুমাত্র এই যে যারা ধর্মভিত্তিক মৌলবাদ চর্চা করে তাদেরকেই বোঝায়। কিন্তু এই রিজিড ইডিওলজিক্যাল ফ্রেমওয়ার্ক বা দৃঢ় মতাদর্শিক যে হচ্ছে কাঠামো, বা মৌলবাদী বা গোঁড়া বাইগট বা হচ্ছে ফান্ডামেন্টালিস্ট, এটা কিন্তু শুধুমাত্র না যে যারা ধর্মভিত্তিক মৌলবাদ চর্চা করছে এরকম না, এটা আপনি ধর্মের বাইরেও আপনি মৌলবাদ চর্চা করতে পারছেন। একজন এথিস্ট মৌলবাদী হইতে পারে। ঠিক আছে, ডিপেন্ড করে আর কি। এটাই যে রিজিড ইডিওলজিক্যাল ফ্রেমওয়ার্ক, দৃঢ় আদর্শ মতাদর্শিক কাঠামো, মতাদর্শিক কাঠামো ডোমিনেট দিস স্টেজ, যদি এটাকে প্রভাব করে, দিস চাইল্ড উইল সাফার, সেই কি করবে, সাফার করবে থ্রু আউট লাইফ, সারা জীবন ধরে। সিন্স স্কুল এন্ড ফ্যামিলি আর কি সাইজ, যেহেতু স্কুল এবং পরিবার হচ্ছে কি সাইজ ফর রিপ্রোডিউসিং স্টেট এন্ড সোশ্যাল হেজিমনি, এই রাষ্ট্রীয় এবং সামাজিক হেজিমনি বা আধিপত্য। মানে একটা রাষ্ট্র সে তার শিশুদের বা তার সন্তানদের কিভাবে গড়ে তুলবে, কিভাবে কোন আদর্শে গড়ে তুলবে, কোন আধিপত্যের উপর ভিত্তি করে সে গড়ে তুলবে, তার চিন্তা চেতনা কেমন হবে, এটাকে বোঝানো হচ্ছে যে স্টেট এন্ড সোশ্যাল হেজিমনি, রাষ্ট্রীয় এবং সামাজিক আধিপত্য। ঠিক আছে, যে এইটা যদি সঠিকভাবে গড়ে না ওঠে তাহলে সে সারা জীবন কি করবে, সাফার করবে। যেহেতু রাষ্ট্রীয় এবং সামাজিক যে আধিপত্যটা গড়ে ওঠার জন্য স্কুল এবং ফ্যামিলি হচ্ছে কি সাইড বা প্রধান ক্ষেত্র। ওকে, তারপর দেখেন যে হচ্ছে উই নিড এ মডেল, আমাদের এমন একটা মডেল অফ স্কুলিং বেসড, আমাদের এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রয়োজন বেসড অন কমন কোর্স, যেটার কিছু সাধারণ মূলনীতি থাকবে, অ্যালং উইথ ডাইভার্সিটি, যেখানে বৈচিত্র্যতা থাকবে। দিস এডুকেশনাল ফিলোসফি, এই যে শিক্ষার যে হচ্ছে ধারণাটা, আদৌ এটা দর্শনটা অ্যাকনোলেজ, এটা স্বীকার করে বা এন্ডোর্স করে দ্যাট হোয়াইল চিলড্রেন রিকোয়ার শেয়ার ফাউন্ডেশন, যদিও শিশুদের হচ্ছে শেয়ার্ড ফাউন্ডেশনের প্রয়োজন, মানে হচ্ছে কিছু সাধারণ কিছু ভিত্তির প্রয়োজন, দি অলসো ডিজার্ভ, তারা অবশ্যই ডিজার্ভ করে দ্য অপরচুনিটি, সুযোগ টু গ্রো ইন ডাইভার্স ওয়েজ, একটা ভিন্ন রকম পরিবেশে বেড়ে উঠতে। ইন সাচ স্কুল, এই ধরনের স্কুলে স্টুডেন্ট ফ্রম প্রাইমারি টু ক্লাস 10, প্রাথমিক থেকে ক্লাস 10 পর্যন্ত লার্ন, শিখবে বেসিক সায়েন্স, সাহিত্য, গান, শিল্প, শারীরিক শিক্ষা, ইতিহাস, কম্পারেটিভ রিলিজিয়াস স্টাডিজ, তুলনামূলক ধর্মতত্ত্ব। এটা মানে হচ্ছে তুলনামূলক ধর্মতত্ত্ব, তুলনামূলক ধর্মতত্ত্ব। and more, some subject would be mandatory, কিছু বিষয় হবে বাধ্যতামূলক, others optional, কিছু হবে ঐচ্ছিক। ম্যান্ডেটরি মানে বাধ্যতামূলক। দা কারেন্ট কারিকুলাম, বর্তমান যে সিলেবাস কারিকুলাম, doesn't address the deep socio-economic inequalities, বর্তমান যে হচ্ছে শিক্ষা ব্যবস্থা, এটা এই যে গভীর যে সামাজিক সাংস্কৃতিক কি বলে সোশিও ইকোনমিক আর্থসামাজিক যে হচ্ছে বৈষম্য রয়েছে, নট অ্যাড্রেস দ্য ডিপ সোশিও ইকোনমিক ইনইকুয়ালিটিস, আর্থসামাজিক বৈষম্য রয়েছে, এটাকে অ্যাড্রেস করতে পারে না, এটাকে ধারণ করতে পারে না। দ্যাট ডিভাইড স্টুডেন্ট, যেটা শিক্ষার্থীদেরকে কি করে দেয়, ডিভাইড করে দেয়
ইনটু আইসোলেটেড এডুকেশনাল ক্যাটাগরিজ, একটা বিচ্ছিন্ন কি শিক্ষাগত ক্যাটাগরিতে। মানে এই যে আর্থসামাজিক যে হচ্ছে এটা ডিফারেন্সটা, এক একজন স্টুডেন্ট এক এক রকম সোশিও ইকোনমিক ক্লাসে বিলং করে, তার মানে তারা যে যেমন ক্লাসে বিলং করে সে তেমন শিক্ষা পাচ্ছে। তো এই জিনিসটা শিশুদের মধ্যে কি করতেছে, ডিভাইডেশন তৈরি করতেছে। ঠিক আছে, এটাই বলছে দিস ডিভিশন, এই যে বিভাজন উইকেন আওয়ার সেন্স, আমাদের সেন্স অফ কালেকটিভ সোশ্যাল ইউনিটি, আমাদের একক যে হচ্ছে সমষ্টিগত যে হচ্ছে সোশ্যাল ইউনিটি বা সামাজিক যে একতা, এটাকে উইকেন মানে দুর্বল করে দেয়। উইকেন হচ্ছে উইকের ভার্ব, উইকেন মানে দুর্বল করে দেওয়া, দুর্বল করে দেওয়া, দুর্বল করে দেওয়া অফ কালেকটিভ সোশ্যাল ইউনিটি, এক সমষ্টিগত সামাজিক একতা, গ্রাউন্ডেড ইন শেয়ার্ড ইথিক্যাল এন্ড কালচারাল ফাউন্ডেশন, যেটা হচ্ছে একটা শেয়ারকৃত নৈতিক এবং সাংস্কৃতিক ভিত্তির উপর প্রথিত, ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। তার মানে আমাদের যে হচ্ছে এই যে সামাজিক এবং একটা নৈতিক এবং সাংস্কৃতিক যে ভিত্তি রয়েছে, এই জিনিসটাকে নষ্ট করে দিচ্ছে আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, সেটার কথা বলা হয়েছে। তারপর বলতেছে কি যে স্কুল শুডন্ট প্রডিউস, স্কুলের উৎপাদন করা উচিত না ইডিওলজিক্যাল রোবট, আদর্শগত রোবট অফ গ্র্যান্ড স্টেট প্রজেক্ট, বৃহৎ রাষ্ট্রীয় বৃহৎ প্রজেক্টের, স্টেট মানে রাষ্ট্র, অফ গ্র্যান্ড, গ্র্যান্ড মানে বৃহৎ, যে রাষ্ট্রীয় বৃহৎ প্রজেক্টের অংশ হিসেবে আমাদেরকে কিছু মতাদর্শিক কিছু রোবট তৈরি করার দরকার নাই। দে শুড গিভ চিলড্রেন দ্য অপরচুনিটি টু ফর্ম দেয়ার ওন আইডেন্টিটিস, শিশুদেরকে তাদের সুযোগ দেওয়া উচিত টু ফর্ম গড়ে তুলতে দেয়ার ওন আইডেন্টিটিস, তাদের নিজস্ব আইডেন্টিটি বা পরিচয়, থ্রু দ্য প্র্যাকটিস অফ ফ্রিডম, স্বাধীনতার চর্চার মাধ্যমে, থ্রু দ্য প্র্যাকটিস অফ ফ্রিডম, এডুকেশন অ্যাজ ফ্রিডম, শিক্ষা স্বাধীনতা হিসেবে, শিক্ষা অ্যাজ ফ্রিডম স্বাধীনতা হিসেবে বুঝায় কাল্টিভেটিং, কাল্টিভেট মানে চাষ করা বা চর্চা করা। ঠিক আছে, এখানে কাল্টিভেট মানে কি, চর্চা করা, চর্চা করা, কাল্টিভেটিং দ্য হ্যাবিট অফ থিঙ্কিং, চিন্তার যে হ্যাবিট বা অভ্যাস, কোশ্চেনিং প্রশ্ন করার যে অভ্যাস, এন্ড রিফ্লেক্টিং অন ওয়ান সেলফ বা প্রতিফলন করা অন ওয়ান সেলফ অ্যান্ড ওয়ান সারাউন্ডিং, এই যে আইডেন্টিটি, আইডেন্টিটিটা নিজের উপর এবং নিজের চারপাশের উপর কি সারাউন্ডিংস এর উপর প্রতিফলন করার যে হচ্ছে হ্যাবিটটা, এটা শেখায়। নট মিয়ারলি অবিং হোয়াট ইজ গিভেন, নট মিয়ারলি শুধুমাত্র অবিং বা মান্য করেই না হোয়াট ইজ গিভেন, মানে যেটা বলা হচ্ছে সেটা মান্য করেই কিন্তু কি হয় না, এই এডুকেশন অ্যাজ ফ্রিডম এই চর্চাটা হয় না। এই চর্চাটা কখন হয়, যখন আমরা হ্যাবিট অফ থিঙ্কিং, কোশ্চেনিং এন্ড রিফ্লেক্টিং অন ওয়ান সেলফ এন্ড আদার্স, এই যে প্রশ্ন করার যে হচ্ছে স্বাধীনতা পাই, চিন্তা করার স্বাধীনতা পাই, এবং নিজের এবং আমাদের চারপাশের যে হচ্ছে সারাউন্ডিংস আছে, এইটার উপর যে হচ্ছে আমাদের যে প্রতিফলনটা, এইটা যখন আমরা চর্চা করতে পারবো, তখন আমরা শিক্ষাটাকে স্বাধীন করতে পারবো। ঠিক আছে, তো এর আগ পর্যন্ত আমরা যেটা করতেছি সেটা হচ্ছে কি, আমরা কিছু ইডিওলজিক্যাল রোবট বা মতাদর্শিক কিছু রোবট তৈরি করতেছি। ঠিক আছে, যারা চিন্তা করতে জানে না, যারা প্রশ্ন করতে জানে না। হার্বার্ট মার্কোয়েস ওয়ার্নিং, হার্বার্ট মার্কোয়েস মেবি একজন সোশ্যাল, কি বলা যায়, ওই যে সোশ্যাল সায়েন্টিস্ট, ওয়ার্নিং, সে সতর্ক করছে অ্যাবাউট দ্য ইমার্জেন্স, উত্থান অফ দ্য ওয়ান ডাইমেনশনাল সেলফ, একমাত্রিক কিছু ব্যক্তি ইজ রিলেভেন্ট হেয়ার, এখানে প্রাসঙ্গিক। উই মাস্ট নার্চার, আমরা অবশ্যই দেখাশোনা করব, যত্ন নিব, মাল্টি ডাইমেনশনাল সেলফস, বহুমাত্রিক সত্তা, হু ক্যান হোল্ড, যারা ধারণ করতে পারে, মাল্টিপল পার্সপেক্টিভ, বিভিন্ন আঙ্গিকের যে দৃষ্টিভঙ্গি, পার্সপেক্টিভ মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি, ইভালুয়েট ইস্যুস ক্রিটিক্যালি, ইভালুয়েট মানে মূল্যায়ন করা, মূল্যায়ন করা, ইভালুয়েট ইস্যুস ক্রিটিক্যালি, ক্রিটিক্যালি হচ্ছে বিভিন্ন বিষয় তারা মূল্যায়ন করতে পারে, এন্ড টেক টাইম টু থিঙ্ক, যারা চিন্তা করার জন্য সময় নেয়। ঠিক আছে, যে নিজের কোনো রেসপন্স তারা দিয়ে দেয় না, তারা কোন একটা অপিনিয়ন দিতে গেলে তারা কি করবে, চিন্তা করবে যে whether it is morally right or wrong. Okay, so doubt and understand, according to John Dewey, school should be a microcosm, microcosm মানে হচ্ছে ক্ষুদ্র জগৎ, মাইক্রোকজম ক্ষুদ্র জগৎ, স্কুল শুড বি এ মাইক্রোকজম, একটা ক্ষুদ্র পৃথিবী, অফ ডেমোক্রেটিক লাইফ, গণতান্ত্রিক জীবনের একটা প্রতিচ্ছবি হওয়া উচিত কি স্কুলগুলা, হয় স্টুডেন্টস
স্টুডেন্টস লার্ন টু নেগোশিয়েট, যেখানে শিক্ষার্থীরা শেখে টু নেগোশিয়েট ডিফারেন্সেস, বৈচিত্রতা তারা হচ্ছে নেগোশিয়েট করতে শিখে, থ্রু রিজনড কমিউনিকেশন, যৌক্তিক যোগাযোগের মাধ্যমে। ড্রয়িং অন ওয়াল্টার ফ্রেইনবার্গ, হুমায়ুন কবির এন্ড রবীন্দ্রনাথ ঠাকুর, উই মে সেই দ্যাট ট্রু এডুকেশন ইজ ফান্ডামেন্টালি দ্য নার্চারিং অফ হিউম্যানিটি। যে এই যে তিনজনের কথা উল্লেখ করছে, এদেরকে উল্লেখ করে আমরা বলতে পারি যে যে প্রকৃত শিক্ষা হচ্ছে ফান্ডামেন্টালি দ্য নার্চারিং অফ হিউম্যানিটি। ঠিক আছে, প্রকৃত শিক্ষাটা কি? যে মানবিকতার যে বিকাশ, মানবিকতার যে যত্ন নেওয়া, এটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। ঠিক আছে, যে স্কুলস শুড বি স্পেসেস অফ কমিউনিং। কমিউন মানে হচ্ছে ভাব বিনিময় করা বা ধারণা আদান প্রদান করা। ঠিক আছে, ভাব বিনিময় করা, বিনিময় করা কি বলতেছে? যে schools should be spaces of communing where children bring diverse socio-cultural experiences into dialogue, cultivating unity with differences. যেখানে শিক্ষা কি বলে, স্কুল হওয়া উচিত এমন জায়গা যেখানে ভাব বিনিময় করবে, ঠিক আছে, ধারণা বা বিভিন্ন আইডিয়া শেয়ার করবে। where children, শিশুরা bring diverse socio-cultural experience, যেখানে বিভিন্ন কি বলে, সামাজিক সাংস্কৃতিক অভিজ্ঞতা তারা ডায়ালগের মাধ্যমে শেয়ার করবে, নিয়ে আসবে, কাল্টিভেটিং ইউনিটি, এবং যেটা আলটিমেটলি কি করবে? একতার চর্চা করবে, উইথ ডিফারেন্স, বৈচিত্র্যতার সাথে একতার চর্চা করবে। হাউ ক্যান উই ইমাজিন, আমরা কিভাবে কল্পনা করি, এ হিউম্যান বিইং, একজন ব্যক্তি, একজন মানুষ, একজন মানবিক মানুষ, উইদাউট কিউরিওসিটি, কৌতূহল ছাড়া বা প্রশ্ন করার যে আকাঙ্ক্ষা, আগ্রহ, এটা ছাড়া আমরা কিভাবে একজন হিউম্যান বিইং কল্পনা করতে পারি? ইয়েট জেনুইন কিউরিওসিটি, তবুও জেনুইন কিউরিওসিটি, প্রকৃত জেনুইন মানে প্রকৃত, কিউরিওসিটি মানে কৌতূহল, রেয়ারলি রিফ্লেক্টস, খুব কমই প্রতিফলিত হয় ইন স্কুল গোয়িং ফেসেস টুডে, যারা বর্তমানে স্কুলে যায়। স্কুল গোয়িং ফেসেস মানে যে মুখগুলো বর্তমানে স্কুলে যায়, মানে যে আহ, বয়সী শিশুরা বর্তমানে স্কুলে যায়, তাদের আহ, তাদের তাদের উপর এই যে জেনুইন কিউরিওসিটি, প্রকৃত যে কৌতূহল, যে শেখার যে আকাঙ্ক্ষা, এটা খুব কমই রিফ্লেক্ট হয়, খুব কমই প্রতিফলিত হয়। মেনি স্টুডেন্টস অ্যাপিয়ার, বোধ হয়, মনে হয়, অ্যাজ দো দেয়ার লাইফস হ্যাভ অলরেডি লস্ট ভাইটালিটি, তাদের জীবন অলরেডি কি হারাইছে? ভাইটালিটি হারাইছে। ঠিক আছে, প্রাণ শক্তি হারাই ফেলছে। নো এক্সপেকটেশন, কোনো প্রত্যাশা নেই। নো স্পার্ক, কোনো স্ফুলিঙ্গ নেই, কোনো উচ্ছ্বাস নেই। উই মাস্ট রিকগনাইজ, আমরা অবশ্যই এই জিনিসগুলোকে স্বীকৃত দিব। দ্য লং টার্ম সোশিও কালচারাল, আমরা এটা অবশ্যই স্বীকার করতে হবে। দ্য লং টার্ম সোশিও কালচারাল কস্ট, এই যে দীর্ঘমেয়াদী যে হচ্ছে সামাজিক সাংস্কৃতিক যে মূল্য অফ প্রডিউসিং এ জেনারেশন, এমন একটা প্রজন্ম তৈরি করতেছে যেটা অফ ভালনারেবল সেলফস, যেটা ঝুঁকিপূর্ণ সত্তা, অফ অর ওর্স হিউম্যান রিভর্স, অর ওর্স, খারাপ ভাবে বলতে গেলে হিউম্যান রোবটস, মানবিক রোবট তৈরি করতেছে আর কি। দিস মে সার্ভ, এটা হয়তো সার্ভ করতে পারে বা হচ্ছে পূরণ করতে পারে দ্য নিডস, প্রয়োজন, অফ এ ডোমিনেটিং স্টেট, একটা কর্তৃত্বপূর্ণ রাষ্ট্র, অর পাওয়ারফুল সোশ্যাল ফোর্সেস, অথবা প্রভাবশালী যে সামাজিক যে হচ্ছে গোষ্ঠীগুলো রয়েছে, তাদের পারপাস সার্ভ করতে পারে, তাদের প্রয়োজন মেটাইতে পারে। বাট আর ডিস্ট্রাকটিভ, কিন্তু এটা খুবই ডিস্ট্রাকটিভ বা ধ্বংসজনক ফর এনি সোসাইটি, যে কোনো সমাজের জন্য। কমিটেড টু কালেকটিভ ফ্লাউরিশিং, যারা হচ্ছে যৌথভাবে ফ্লাউরিশ করতে চায়, যৌথভাবে উন্নতি করতে চায়, তাদের জন্য কি এটা ডিস্ট্রাকটিভ, এটা ধ্বংসজনক। ঠিক আছে, কিন্তু যদিও এটা কাদের জন্য বেটার, এই যে ইডিওলজিক্যাল রোবট কাদের জন্য বেটার? যে একটা ডোমিনেটিং স্টেট, একটা অথরিটেরিয়ান রেজিম, এদের জন্য বেটার। একটা পাওয়ারফুল সোশ্যাল ফোর্স, যারা প্রভাবশালী যে সামাজিক গোষ্ঠী, যেমন এখানে আপনি এনজিওর কথা বলতে পারেন, আপনি বিভিন্ন হচ্ছে ব্যবসায়ীদের কথা বলতে পারেন, এদের বোঝানো হয়েছে আর কি, যে পাওয়ারফুল সোশ্যাল ফোর্স, এদের জন্য ভালো, যে প্রশ্ন করবে না, তারা যেটা শেখাবে, যে নেরেটিভ তাদেরকে দেওয়া হবে, সেটাই তারা মেনে নিবে, এটার কোনো কোশ্চেন তারা করতে পারবে না। এই ইডিওলজিক্যাল রোবট, এটা হচ্ছে এই অথরিটেরিয়ান রেজিমের জন্য বেটার। স্কুলস, আই বিলিভ, বিশ্বাস করি, শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুড হেল্প চিলড্রেন, চিলড্রেনদের সহায়তা করা উচিত, বিকাম ইন্ডিভিজুয়ালস, এমন একটা ব্যক্তি, হু ক্যান অবজার্ভ, যারা পর্যবেক্ষণ করতে পারে, থিঙ্ক, চিন্তা করতে পারে, রাইট, লিখতে পারে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, উপলব্ধি করতে পারে, দ্যামসেলফ, নিজেদেরকে, অ্যান্ড আদার্স, অন্যদেরকে, উইথ ইথিক্যাল অ্যাওয়ারনেস, যেটা কিসের মাধ্যমে? উইথ
ইথিক্যাল বা নৈতিক সচেতনতার মাধ্যমে, ইভেন একটা বেসিক লেভেল, একদম বেসিক লেভেলে সাচ অ্যানথ্রোপোলজিক্যাল প্র্যাকটিস, এমন মানবীয় প্র্যাকটিস বা চর্চা, অ্যানথ্রোপোলজিক্যাল মানে মানবীয়, কি মানবীয়, এটা ম বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে ম, ওকে। এমন মানবীয় চর্চা নারচার্স টলারেন্স অ্যান্ড রিফ্লেক্স, সহানুভূতি এবং রিফ্লেক্স কে নারচার করে বা যত্ন নেয়, করে তোলে স্টুডেন্ট। রিফ্লেক্স মানে হচ্ছে প্রতিক্রিয়া আর কি, কি বললাম, টলারেন্স মানে সহানুভূতি, টলারেন্স সহানুভূতি, রিফ্লেক্স প্রতিক্রিয়া, সহানুভূতি এবং প্রতিক্রিয়ার কি করে যত্ন নেয় বা গড়ে তোলে। স্টুডেন্ট মাস্ট অলসো বি অ্যালাউড, স্টুডেন্টকে অবশ্যই অ্যালাউ করতে হবে, অনুমোদন দিতে হবে, টু মেক মিস্টেক, ভুল করার তাদেরকে সুযোগ দিতে হবে। অ্যাজ হুমায়ুন কবির অ্যান এডুকেটর, একজন শিক্ষক, রোড লিখেছিল, ওয়ান ক্যান নট ডিসকভার, এডুকেটর মানে শিক্ষক না তো, এডুকেটর মানে মেবি শিক্ষাবিদ, রোড লিখেছিল, ওয়ান ক্যান নট ডিসকভার, একজন আবিষ্কার করতে পারে না, ট্রুথ উইদাউট মেকিং মিস্টেক, ভুল করা ছাড়া কেউ সত্য বের করতে পারে না। ইফ দিস ট্রুথ, যদি এই সত্যগুলো আর লার্ন অনলি লেটার ইন পলিটিক্যাল অর সোশ্যাল লাইফ, তার মানে বলতেছে যে হচ্ছে রাজনৈতিক অথবা সামাজিক জীবনে একজন পরবর্তীতে গিয়ে এই সত্যগুলা শিখে, যদি না সে ভুল করে আগেই শিখে, সোসাইটি পেইজ দ্য কস্ট, এবং যেটার জন্য কি করে পরবর্তীতে এই সমাজ এই পেইজ দ্য কস্ট, এটার মূল্য দেয়। পেইজ দ্য কস্ট মানে মূল্য দেওয়া, পে দ্য কস্ট মূল্য দেওয়া, ঠিক আছে, পে দ্য কস্ট মূল্য দেওয়া। দেয়ারফর স্টুডেন্ট শুড এনকাউন্টার, স্টুডেন্টদের মুখোমুখি হওয়া উচিত ডাইভার্স এক্সপিরিয়েন্স, বৈচিত্র্যময় অভিজ্ঞতার, ইনক্লুডিং মিস্টেক, ভুল, তাদেরকে এই ভুলটাকেও সাদরে গ্রহণ করা উচিত। ডিউরিং দেয়ার ফর্মেটিভ ইয়ার্স, তাদের ফর্মেটিভ ইয়ার্স মানে হচ্ছে এই যে তাদের যে বিকাশের যে সময়টা, তাদের যে গড়ে ওঠার যে সময়টা, এই সময়ে তাদেরকে কি করার সুযোগ দেওয়া উচিত, তাদেরকে বৈচিত্র্যময় অভিজ্ঞতার মুখোমুখি হওয়া উচিত, এবং তাদেরকে ভুল করার যে হচ্ছে সুযোগ, ভুল করার যে হচ্ছে অপরচুনিটি, এটা দেওয়া উচিত। কারণ ভুলের মাধ্যমেই সত্যকে আমরা বের করে আনতে পারি, ঠিক আছে। কারণ সত্যকে যদি আমরা চাই, সত্যকে যদি আমরা উপলব্ধি করতে চাই, আমাদেরকে সেটা জানতে হবে, জানার জন্য সময় দিতে হবে, সেটার জন্য ভুল করতে হবে, ঠিক আছে, এটাই বোঝানো হয়েছে আর কি। সো দিস অল অ্যাবাউট টুডেস এডিটোরিয়াল। আমরা কিভাবে, কেমন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা কেমন হওয়া উচিত এই সম্পর্কে আলোচনা করছে আর কি বেসিকলি। তো এটা থেকে কোশ্চেন কেমন আসতে পারে, এটার থেকে রিটেনে সরাসরি প্রশ্ন আসতে পারে, যে বাংলাদেশের প্রশ্ন এরকম হইতে পারে যে হচ্ছে বাংলাদেশ বিষয়াবলিতে, যে বাংলাদেশের আহ বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার ঘাটতি কি কি, এবং এই সকল ঘাটতি থেকে উত্তরণের জন্য আপনি কি কি স্টেপ নিতে পারেন, ঠিক আছে। সরাসরি রিটেনের একটা 10 মার্কের একটা কোশ্চেন কিন্তু, বা 20 মার্কের একটা কোশ্চেন এখান থেকে চলে আসতে পারে। তো আমরা এই জিনিসগুলো এখানে শিখলাম, যে আমাদের ল্যাকিংস কি, যে আমরা ইডিওলজিক্যাল রোবট তৈরি করতেছি, আমরা তাদেরকে ডাইভার্সিফিকেশনের মধ্যে নিয়ে যাচ্ছি না, ঠিক আছে, আমরা তাদেরকে ভুল করার সুযোগ দিচ্ছি না। আমাদের কিছু আরো ল্যাকিংস আছে, যে আমাদের রিসোর্সের অভাব, আমাদের ইনফ্রাস্ট্রাকচারের অভাব। তো এই বিষয়গুলো আর কি। আহ, উম, তো এই যে আমরা কি কি বললাম, যে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, তারপর রিসোর্সের অভাব, এই জিনিসগুলো, তো এইগুলো হচ্ছে আমাদের ল্যাকিংস। তারপর রাইটার আমাদেরকে কি বলছে, যে কিভাবে আমরা এখান থেকে ওভারকাম করতে পারি, যে ওভারকাম করতে পারবো, কিভাবে ওভারকাম করতে পারবো, যে আমাদেরকে শিক্ষার্থীদেরকে বা শিশুদেরকে ডাইভার্স, তাদেরকে হচ্ছে ডাইভার্স এডুকেশন সিস্টেমে তাদেরকে আমাদের সুযোগ দিতে হবে, মিস্টেক করার বা ভুল করার সুযোগ দিতে হবে। আমাদের সকল এই যে কিছু যে হচ্ছে প্রাইমারি থেকে সেকেন্ডারি এডুকেশন, এটাকে এমন একটা ফর্মে নিয়ে আসতে হবে, যেখানে সবাই কি হবে, সমরূপে শিক্ষা গ্রহণ করতে হবে, মানে কিছু বেসিক ফান্ডামেন্টালস থাকবে, কিছু মূলনীতি থাকবে, এবং একই সাথে আমাদের এইখানে তারা লিটারেচার, আর্টস, সায়েন্স, এই বিষয়গুলোর উপরও তারা হচ্ছে শিখবে। তার মানে এটার ইন এসেন্স আমরা যদি মূল কথা বলতে চাই, মূল কথা হচ্ছে এরকম, যে আমাদের বৈচিত্র্যতা থাকতে হবে, একই সাথে কিছু কোর ফান্ডামেন্টাল থাকতে হবে, ঠিক আছে, যে ফান্ডামেন্টালটা আমাদেরকে এই যে কেমন চিন্তাধারা হিসেবে আমরা একটা রাষ্ট্র কেমন চাই, আমাদের চিন্তাধারাটা কেমন হবে, ন্যারেটিভটা কেমন হবে, এইটা গড়ে তুলবে, এবং একই সাথে সে চিন্তা করতে শিখবে একজন পিওর কমপ্লিট হিউম্যান বিইং হিসেবে, মানবিক গুণাবলী সম্পন্ন হিসেবে, শিশু হিসেবে সে যেন গড়ে তুলতে পারে। এই বিষয়গুলোকে আমাদেরকে ওই ছোট থেকেই ফোকাস করতে হবে, ঠিক আছে। এবং যেহেতু আমরা এগুলো এনশিওর করতে পারতেছি না, এই জন্য দেখা যায় যে হচ্ছে পরবর্তীতে এটার জন্য আমাদের রাষ্ট্র পে করতেছে, রাষ্ট্র এটার মূল্য চোকাচ্ছে, এবং সমাজ এটার মূল্য চোকাচ্ছে।
ওকে, এটাই আজকে আমাদের এই পর্যন্তই। থ্যাংক ইউ।